রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন যেটাকে বলা হয়, সেটা হিন্দুদের কিন্তু খুবই একটি জনপ্রিয় উৎসব। এই বন্ধনে জড়িয়ে আছে অনেক ধর্ম, ইতিহাস এবং পৌরাণিকতা। পৌরাণিকতা বলতে যে এই দিন কিন্তু আমরা যা শুনেছি যে পক্ষের পূর্ণিমাতে কিন্তু প্রথম এই যে রাখি, এটি কিন্তু প্রথম ধারণ করেছিলেন ইন্দ্রদেব। তা এই দিন কি হয়েছিল, তিনি বলি মহারাজের হাত, যে তখন বলি মহারাজ শুক্রাচার্যের সাহায্যে স্বর্গকে জয় করতে চাইছিলেন, এবং তখন তিনি তার যে দেবগুরু বৃহস্পতি এবং তার স্ত্রী শচী দেবী তার হাতে এই একটি রক্ষা কবচ বা রাখি রক্ষা একটি রক্ষার সুতো বেঁধে দিয়েছিলেন, এবং এটি রক্ষা বন্ধনের মতো কাজ করেছিল। এবং কিন্তু শুক্রাচার্য বলেছিলেন বলি রাজাকে যে এই এক বছর যে তার হাতে এটি বাঁধা আছে, তাতে কিন্তু সেটি তার জন্য কিছুতেই বলি ইন্দ্রকে তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং ভাইয়ের মঙ্গলের জন্য বোনেরা রাখি পরিয়ে দেন। আমরা ভগবানের হাতে রাখি পরিয়ে দিই, ভগবানের শ্রীহস্তে। যেমন আমি আমার সাই বাবাকে রাখি পরাই, কখনো আমরা মাধুর্য বসে, কখনো সখ্য রসে, কখনো বা দাস্য রসে। আবার পৌরাণিক কাহিনীতে আছে যেটা নাকি আমরা ছোটোবেলা থেকে যেটা রাখির মাহাত্ম্য শুনে আসছি, যে মৃত্যুর দেবতা যম বহু বছর পর তার বোন যমুনার সঙ্গে দেখা করতে আসেন, এবং যমুনা ভাইয়ের আপ্যায়নের জন্য তার হাতে একটি রাখি বেঁধে দেন, এবং যম তাতে অত্যন্ত খুশি হয়ে তাকে বলেন যে যারা এই দিন এই রক্ষাসূত্র ধারণ করবে তারা দীর্ঘ জীবন পাবেন। এবং রাখির সঙ্গে আমাদের রবীন্দ্রনাথেরও একটি বড় সম্বন্ধ আছে, যে ব্রিটিশ শাসনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পূর্ণিমাকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক করে তুলেছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি হিন্দু মুসলমানদের হাতে রাখি পরাবার অনুরোধ করেছিলেন, এবং ঠিক হলো যে সকালবেলা সবাই গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাবে। এবং সেই উপলক্ষে মেয়েরা খই ছড়িয়ে, শাঁখ বাজিয়ে, মহা ধুমধাম করে গান বাজনার সঙ্গে সেই অনুষ্ঠানের সূচনা করেছিলেন। এবং সেই দিন এই গানটি, যে বাংলার মাটি বাংলার জল, এই গানটি গেয়ে তারা সবাই সবার হাতে রাখি বেঁধে দিয়েছিল। তাই এই রাখি পূর্ণিমার দিন আজকে আমি আমার সাই বাবার হাতকে প্রত্যেক বছরই রাখি পরাই, এবং পূর্ণিমাতে সিন্নি দেই। তা সিন্নি এই অল্প করেই সিন্নি দেওয়া হয়, কারণ এখন আগে তো অনেকে সবাই সিন্নিটা খুব ভালোবেসে খেত, এখন কেউই খাওয়ার লোক নেই। এখন যেটা সব থেকে কম মাপ, এই 250 গ্রাম করে, ওই 250 গ্রাম বাতাসা, 250 গ্রাম আটা, 250 গ্রাম গুড়, এই মাপেই সিন্নিটা দিয়ে একটু নারকেল কোড়া, খোয়া ক্ষীর, কিশমিশ, 250 গ্রাম গুড়, এই দিয়ে 7টা কলা, দুধ, এই দিয়ে একটু সিন্নি নারায়ণের জন্য আজকে আমি দিয়েছিলাম এই রাখি পূর্ণিমার জন্য। এইভাবে একটু সাজিয়ে একটু সিন্নি দিয়েছিলাম। একটু তুলসী পাতা উপরে দিয়ে দিলাম।
তারপর একটু কর্পূরের আরতি, একটু ধূপের আরতি এসব করে পুজোটা শেষ করলাম। প্রত্যেক সিংহাসনে অনেক রাখি আমার সাই বাবার জমে গেছে, অনেক রাখি হয়ে গেছে। তুলসী বৃন্দাবন ছিল, নারায়ণকে সাজিয়েছি, লক্ষ্মী, নারায়ণ, বজরংবলী, সাই বাবাকে রাখি দিয়েছি, নারায়ণের সিন্নি, তারপর সিন্নি মেখে বাড়ির সবাইকে প্রসাদ দিয়েছি। সিন্নি প্রসাদটা আগে সবাই বড় করে অনেকটা মাপে করা হতো, এখন শুধু 250 গ্রাম। এটাও অনেকে, বাচ্চারা তো একটু একটু করে নেয়, এখন সিন্নিটা বিশেষ কেউ খায় না, তাই ওই যেটুকু সব থেকে কম পরিমাণ ওই 250 গ্রাম ওইটুকুই এখন করা হয়। তো আজকে ভালোই রাখি পূর্ণিমাতে ভালোই কাটলো, ভালো করে পুজো করে সাই বাবাকে রাখি দিয়ে এইভাবে রাখি পূর্ণিমাটা কাটালাম। লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, বজরংবলী, গণেশ, মা কালী, বড় মা আছে সিংহাসনে, এদের সবার পুজো করে আজকে রাখি পূর্ণিমাটা কাটলো।